নমস্কার, সবাইকে ডেটা ম্যানেজমেন্ট কোর্সের চতুর্থ মডিউলে স্বাগত জানাই। এই মডিউলের বিষয়বস্তু হলো গুগল ফর্মের দ্বারা ডেটা সংগ্রহ করা। এই মডিউলে আমরা গুগল ফর্মের কিছু সাধারণ ফিচার্স দেখব। আপনারা নিশ্চয়ই কোনো ফর্ম ফিল আপ করার সময় এটি ব্যবহার করেছেন। এমনকি আপনি নিজেও হয়তো একটি ফর্ম তৈরি করে তথ্য সংগ্রহ করার জন্য অন্যদের সঙ্গে এটি শেয়ার করেছেন। এই কোর্সে আমরা গুগল ফর্মের সাধারণ ফিচার্সগুলি নিয়ে আলোচনা করব এবং আমি আশা করি এই কোর্সের শেষে আপনি গুগল ফর্ম ব্যবহার করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আসুন শুরু করা যাক। প্রথমে ব্রাউজার খুলে আপনার গুগল অ্যাকাউন্টে লগ ইন করুন ও drive.google.com-এ যান। গুগল ড্রাইভে স্ক্রিনের ওপরের বাম দিকে নিউ লেখা বাটনটি দেখতে পাবেন। এই বাটন ক্লিক করলে আপনি নতুন গুগল ফর্ম তৈরি করার অপশন দেখতে পাবেন। এটিকে ক্লিক করলে আপনি এই পেজে আসবেন। এই পেজে আপনার গুগল অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত সব গুগল ফর্মস থাকে। এখানে লিস্ট আকারে এগুলি দেখানো আছে। আপনি এখানে আপনার পুরনো সকল ফর্ম দেখতে পাবেন। এই প্লাস বাটনে ক্লিক করলে আপনি ফর্ম তৈরি করতে পারবেন। আসুন সেইটা করা যাক। আপনি যখনই কোনো নতুন গুগল ফর্ম খুলবেন, ঠিক এভাবেই এটি লোড হয়। স্ক্রিনে যা যা দেখাচ্ছে সেটা নিয়ে আলোচনা করি। ওপরে বাম দিকে দেখুন, এটি হলো ফর্মস হোম বাটন। এটি আপনাকে ঠিক এর আগে যে স্ক্রিনে ছিলাম সেখানে ফেরত নিয়ে যাবে। এটি হলো আপনার ফর্মের টাইটেল। এটা টাইটেল ও ফর্মের নাম। আপনি যা ফর্ম তৈরি করেন তা ফাইল হিসেবে গুগল ড্রাইভে সেভ করা থাকে। এই ফাইলের নাম প্রয়োজন। আসুন এটার একটা নাম দিই। ফাইলের নাম দেওয়া যেতে পারে ডেটা ম্যানেজমেন্ট ট্রেনিং ডেমো। গুগল ফর্মের ফাইলের নাম সেট করতে ভুলবেন না, নয়তো এমন একটা পরিস্থিতি দাঁড়াতে পারে যখন আপনারা গুগল ড্রাইভ আনটাইটেলড ফর্ম দিয়ে ভরা যেতে পারে, যেমন আনটাইটেলড ফর্ম 1, আনটাইটেলড ফর্ম 2 ইত্যাদি। এটা আপনার জন্য খুবই কনফিউজিং হয়ে যেতে পারে যখন পরে আপনি আবার কোনো নির্দিষ্ট ফর্ম খুলতে চাইবেন। তাই নতুন গুগল ফর্ম খুললে প্রথমেই ফাইলের নাম সেট করুন। খেয়াল করে দেখুন, আমি এখানে ফাইলের নাম চেঞ্জ করলে অটোমেটিক্যালি এখানে টাইটেলের নামও পাল্টে যাবে। আগে এখানে লেখা ছিল আনটাইটেলড, আর এখানে সেটা হয়ে গেছে ম্যানেজমেন্ট ট্রেনিং ডেমো। এখানে আমি যা লিখছি তাই। এটার সাথে এখানে যা দেখছেন তার একটা পার্থক্য আছে। এটা হলো ফাইলের নাম, আর ফর্মটির সৃষ্টিকর্তা হিসেবে শুধু আপনার কাছেই এই নামটি ভিজিবল, আর কেউ এটি দেখতে পাবে না। গুগল ড্রাইভে আপনার ফাইলের নাম পাওয়া যাবে। অন্যদিকে এটা হলো ফর্মের নাম, ফর্মের টাইটেল। যারা যারা এই ফর্ম ফিল আপ করবে তারা সকলেই এই নাম দেখতে পাবেন। আমি নিশ্চয়ই কাউকে এই নামের ফর্ম দিতে চাইবো না, তাই এটাকে আমরা পাল্টে ফেলি। এটাকে আরও বোধগম্য কিছু একটা নাম দেওয়া যাক। MIS স্টাফ পার্সোনাল ডিটেলস কালেকশন, পার্সোনাল ডিটেলস ফর্ম। এরপর যখন কেউ ফর্মটি ফিল আপ করতে আসবেন তাদের এই টাইটেলটি দেখানো হবে। এটি নয়, এটি শুধুমাত্র আপনার গুগল ড্রাইভের জন্য। MIS স্টাফ পার্সোনাল ডিটেলস টাইটেলটি থেকেই আপনি বুঝতে পারবেন যে ফর্মটির মাধ্যমে হয়তো MIS স্টাফদের পার্সোনাল ডিটেলস সংগ্রহ করা হচ্ছে। কিন্তু একটা ছোট বিবরণ লিখে দিলে যারা এই ফর্ম ফিল আপ করবেন তাদের সকলের কাছেই এটি কনটেক্সট আরও স্পষ্ট হয়ে যাবে। কেন এই তথ্য সংগ্রহ করা হচ্ছে, কে এই তথ্য সংগ্রহ করছে। আসুন সেটা লিখে নিই। প্রথমত এই ফর্মটির কী উদ্দেশ্য, দ্বিতীয়ত কেন এই তথ্য সংগ্রহ করা হচ্ছে, তৃতীয়ত কে এই তথ্য সংগ্রহ করছে। ফর্মের বিবরণে সব সময় চেষ্টা করবেন অন্তত এই 3টি প্রশ্নের উত্তর দেওয়া, কারণ গুগল ফর্মটি শুধুমাত্র একটি লিঙ্কের আকারে হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে এমন কারোর কাছে পৌঁছে যেতে পারে যে এই ফর্মটির উদ্দেশ্য নয় বা যে এই ফর্মটির অডিয়েন্স নয়। ধরুন আপনি সমস্ত হেড টিচারদের থেকে কিছু তথ্য সংগ্রহ করতে চাইছেন, কিন্তু এই ফর্মটি কোনোভাবে চলে গেছে ডেটা এন্ট্রি অপারেটরদের কাছে। আপনি অবশ্যই চাইবেন না ডেটা এন্ট্রি অপারেটররা এই ফর্ম ফিল আপ করুন, তাই এই ফর্মের বিবরণ দেওয়া খুবই দরকারি। এখন আমরা বলতে পারি যে এই ফর্মটি সার্কুলেট করা হচ্ছে দক্ষিণ বাংলার সকল MIS স্টাফের পার্সোনাল ডিটেল সংগ্রহ করার জন্য।
বা বলা যাক পশ্চিমবঙ্গ। এবার আসি কেন সংগ্রহ করা হচ্ছে। এই তথ্যটি ব্যবহার করা হবে ইভেন্টস প্ল্যান করার জন্য। ধরা যাক এটাই আইডিয়া। আর কে এই তথ্য সংগ্রহ করছে? আমরা লিখতে পারি বেস্ট রিগার্ডস MIS স্টাফ অ্যাসোসিয়েশন অথবা ওয়েস্ট বেঙ্গল স্টাফ অ্যাসোসিয়েশন। একটি হাইপোথেটিক্যাল অ্যাসোসিয়েশন ব্যবহার করা হয়েছে। এটা এখানের থেকে সরিয়ে দিই। এবার যিনি এই ফর্মটি দেখবেন তিনি ইমিডিয়েটলি বুঝতে পারবেন যে ফর্মটি সার্কুলেট করছেন ওয়েস্ট বেঙ্গল স্টাফ অ্যাসোসিয়েশন বা MIS স্টাফের পার্সোনাল ডিটেলস সংগ্রহ করে ইভেন্ট প্ল্যান করার জন্য। এর ফলে ফর্মের টার্গেট অডিয়েন্স এবং কনটেক্সট ফর্মটি এক ঝলক দেখলেই স্পষ্ট হয়ে যাবে। এখানে এগুলি স্পষ্ট হওয়া খুব জরুরি। ফর্মের মাধ্যমে যে তথ্য সংগ্রহ করছেন সেই তথ্যের কোয়ালিটি অনেক ইমপ্রুভ করে। তাহলে আবার সেই 3টি প্রশ্নে আমরা ফেরত যাই। এই ফর্মটি কী উদ্দেশ্য, কেন তথ্য সংগ্রহ করা হচ্ছে, আর কে এই তথ্য সংগ্রহ করছে। বেশ, আর কি আছে আমাদের স্ক্রিনে? 2টি বাটন রয়েছে। একটি গুগল ড্রাইভ সম্পর্কে, যে ফাইলে গুগল ফর্মটি সেভ হচ্ছে। আপনি এটিকে অন্য কোনো ফোল্ডারে মুভ করতে চাইলে এই বাটনটি ক্লিক করতে পারেন। এটিকে বুকমার্ক করতে চাইলে বা গুগল ড্রাইভে একদম উপরে রাখতে চাইলে স্টার বাটনটি ক্লিক করতে হবে। এখানে দেখুন অল চেঞ্জেস সেভ ইন ড্রাইভ। আপনি ইতিমধ্যে জানেন যে গুগল ড্রাইভে এই সমস্ত প্রোডাক্ট, গুগল ডক্স হোক বা ফর্মস বা গুগল শিট, ম্যানুয়ালি সেভ বাটন ক্লিক করতে হয় না। সেটা মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট বা ওয়ার্ডে করতে হয়, কারণ গুগল ড্রাইভ অটোমেটিক্যালি সব কিছু সেভ করে নেয়। তাই আপনি নিশ্চিন্ত হতে পারেন যে আপনার সব চেঞ্জেস অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। এর পরের বাটন হলো কাস্টমাইজ থিম বাটন। এটি দিয়ে কি করা যায়? এটি খোলা যাক। এটি দিয়ে ফন্ট পাল্টাতে পারেন, ফন্ট সাইজ পাল্টাতে পারেন, হেডার ইমেজ অ্যাড করতে পারেন এবং ফর্মের কালার স্কিমও পাল্টাতে পারেন। আপনার ইচ্ছে মতো আপনি এগুলো সব পাল্টাতে পারেন, কিন্তু ডিফল্ট ফন্ট ব্যবহার করাই সবচেয়ে শ্রেয়, কারণ অনেক বেশি স্পষ্ট। ফর্মটি ঠিক করে পড়া না গেলে যিনি এই ফর্ম ফিল আপ করছেন তার ভুল করার সম্ভাবনা বেড়ে যায়। আপনি অবশ্যই রং বদলাতে পারেন বা হেডার অ্যাড করতে পারেন, কিন্তু জিনিসটার সরলতা বজায় রাখার জন্য আমরা বেসিকগুলোই ব্যবহার করব। তবে ডেমনস্ট্রেশনের খাতিরে আমরা এই হেডার ফন্ট প্যালেটিনোতে পাল্টিয়ে দেখি আর ফন্ট সাইজ সামান্য ছোট করে দিই। এবার প্রশ্নগুলি আমাদের এখনও কোনো প্রশ্ন লেখা হয়নি, ঠিক আছে, এটাকেও প্যালেটিনো করে দিই। দেখুন এখানে ফন্ট পাল্টে গেছে। এটা একটু বড় করা যাক। এই লেখাটা এরিয়ালে ঠিকই আছে, তবে এটাকে একটু বড় করা যেতে পারে। এবার আসি হেডার ইমেজে। গুগলের কিছু ডিফল্ট ছবি থেকে আপনি চুজ করতে পারেন। এই পেন্টিংটি এখানে সিলেক্ট করলাম। আমি এটিকে সিলেক্ট করে ইনসার্ট বাটনে ক্লিক করলে অটোমেটিক্যালি এই ছবিটি আপলোড হয়ে যায় ও ফর্মে একদম ওপরে চলে আসে। দেখুন শুধু এই ছবিটি অ্যাড করা হয়েছে তা নয়, এই ফর্মের কালার স্কিমও পাল্টে দিয়েছে। এর আগে এটি নীলচে বেগুনি ছিল, এখন এটি অনেকটা খয়েরি হয়ে গেছে, কারণ এটি ছবিটির কালার স্কিম। এই আয়তক্ষেত্রে আপনার নিজের কোনো ছবি আপলোড করলে এখানেও অটোমেটিক্যালি এটি কালার স্কিম সাজেস্ট করবে, কিন্তু আপনি নিজের মতো এই স্কিম মডিফাই করতে পারেন। আসুন পাল্টানো যাক। এই হালকা খয়েরির বদলে একটু গাঢ় খয়েরি করে দিই। এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি এখানে রং পাল্টে যাবে। এগুলো বেসিক কাস্টমাইজেশন। এটা হলো ফর্ম প্রিভিউ বাটন। আমরা এখানে একটু পরে আসছি। এগুলো হলো আনডু এবং রিডু বাটন। আপনি যদি কোনো কিছু পাল্টাতে চান, যেমন আমরা এক্ষুনি কালার স্কিম পাল্টালাম এবং আপনি পুরনো কালার স্কিমে ফিরে যেতে চান, তাহলে এই আনডু বাটন ক্লিক করলে অটোমেটিক্যালি এটা পুরনো রঙে ফেরত চলে যাবে। এটাকে রিডুও করা যেতে পারে, যাতে যে চেঞ্জটি করেছিলাম সেটা আবার চলে আসে। এরপর আমরা ফর্মটি শেয়ার করার জন্য সেন্ড বাটন। এখানেও আমরা একটু পরে আসব। মোর মেনুতে আরও কিছু অপশনস রয়েছে, দেখা যাক সেগুলো কি কি। এক হলো ফর্মটি একটি কপি বানানোর জন্য। এটি আপনার তখন কাজে লাগবে যখন ধরুন আপনি ডিস্ট্রিক্ট লেভেলের জন্য একটি ফর্ম বানাচ্ছেন এবং এটি আবার ডিস্ট্রিক্টের সব ব্লক বা সার্কেলের জন্য আপনি একই রকম ফর্ম বানাতে চান। এর জন্য আপনি সহজেই এই ফর্মটি কপি তৈরি করে সেটি আপনার ব্লক লেভেল বা সার্কেল লেভেল কলিগদের সঙ্গে সেই ফর্মটি শেয়ার করতে পারেন। ফলে অরিজিনাল ফর্মটি আপনার কাছেই থাকে এবং এটির একটি কপি বাকিদের সঙ্গে শেয়ার হয়। এটার সুবিধা হলো যে যদি কপিতে কোনো ভুল হয়ে যায়, যে কেউ যদি ভুল করে কিছু এডিট করে ফেলেন, তাহলে সেগুলি কপিতেই থেকে যায়, অরিজিনাল ফর্মে কিছু হয় না। এটা এখানে খুবই হেল্পফুল। আপনি অবশ্যই ফর্মটি ডিলিট করতে পারেন, রিফিল, প্রিন্ট সবই করতে পারেন। আমরা এগুলিতে পরে আসব। আপনি নিজেও এগুলি নিয়ে ঘাটাঘাটি করতে পারেন, তাহলে বুঝে যাবেন।
এটা অবশ্যই আপনার গুগল অ্যাকাউন্ট। আর আমরা ওপরের বারটি দেখে নিয়েছি, হেডার ইমেজ দেখে নিয়েছি, আর দেখে নিয়েছি ফর্মের ডিসক্রিপশন। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, অর্থাৎ প্রশ্নগুলিতে। গুগল ফর্মসের কিছু সেট টাইপস রয়েছে, যেমন মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বা চেকবক্স কোয়েশ্চেন, যেখানে আপনি একাধিক বিকল্প নির্বাচন করতে পারেন। এটা সামান্য কনফিউজিং হতে পারে। ভারতে আমাদের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী অনেক সময় আমরা বুঝি যে আমরা একাধিক অপশন নির্বাচন করতে পারবো, কিন্তু না। গুগল ফর্মসের মাল্টিপল চয়েস মানে হলো আপনি শুধুমাত্র একটি বিকল্প নির্বাচন করতে পারবেন। আবার আপনি একাধিক বিকল্প নির্বাচন করতে চাইলে আপনাকে চেকবক্স অপশনটি নিতে হবে। তখন আপনার কাছে একটি ড্রপডাউন আসবে। এই ড্রপডাউন হলো মাল্টিপল চয়েসের মতো। এখানে শুধু যেটা আলাদা সেটা হলো যে 4টি বিকল্প একসাথে দেখানোর পরিবর্তে এখানে বিকল্পগুলি একটি ড্রপডাউন মেনু আকারে থাকে। আপনার অন্যান্য অপশনগুলি হলো টেক্সট ইনপুট, যেখানে আপনি শর্ট আনসার অথবা লং প্যারাগ্রাফ আনসার চুজ করতে পারেন। আপনি যদি কোনো নির্দিষ্ট দিন ও সময় তথ্য সংগ্রহ করতে চান, যেমন ধরুন কোন সময় কেউ অ্যাভেলেবল থাকতে পারবে কিনা, তখন আপনি ডেট ও টাইম অপশন নির্বাচন করতে পারেন। অনেক সময় কোনো সমীক্ষায় আমাদের হয়তো ছবি, রিপোর্ট, পিডিএফ, ওয়ার্ড ফাইলসও সংগ্রহ করতে হতে পারে। সেক্ষেত্রে আপনি এই ফাইল আপলোড অপশন ব্যবহার করতে পারেন। এখানে ফাইল আপলোড অপশন সম্পর্কে এটা মনে রাখতে হবে যে আপনি যদি ফর্মটি সার্কুলেট করেন এবং 100 জন ফর্মটি ফিল আপ করে 100টি ফাইল আপলোড করেন, তাহলে সেগুলি সব আপনার গুগল ড্রাইভ অ্যাকাউন্টেই আপলোড হবে। এই ফর্মটির ক্রিয়েটর ও ওনার হিসেবে যখনই আপনার ফর্মে কেউ কোনো ফাইল আপলোড করবেন, সেটি আপনার গুগল ড্রাইভে আপনার ফর্মের নামে একটি ফোল্ডার তৈরি হয়, সেখানে সেভ থাকবে। এখানেই সব ফাইল চলে আসবে, তাই সাবধানে থাকবেন। এখানেই সব ফাইল চলে আসবে, তাই সাবধানে থাকবেন। আপনার যদি অনেক তথ্য সংগ্রহ করার থাকে, তাহলে এই আপলোড করা ফাইলগুলি খুব অল্প সময়ের মধ্যেই আপনার গুগল ড্রাইভের স্পেস ভরিয়ে দিতে পারে। এখানে ভালো হবে যদি কিছু ফাইল সংগ্রহ করার পর আপনি সেগুলি আপনার লোকাল হার্ড ড্রাইভে ডাউনলোড করতে পারেন। এতে আপনার গুগল ড্রাইভের স্পেস অনেকটাই খালি হয়ে যায়। প্রশ্নের শেষে 3টি অপশন হলো লিনিয়ার স্কেল, মাল্টিপল চয়েস গ্রিড এবং চেকবক্স গ্রিড। আমরা এগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব, কারণ এগুলি একটু জটিল। আসুন আমাদের প্রথম প্রশ্নটি লিখি। ধরা যাক আমাদের প্রথম প্রশ্ন খুবই সহজ, যেমন হোয়াট ইজ ইয়োর নেম। এটা মাল্টিপল চয়েস হওয়ার কোনো প্রয়োজন নেই, এটা হবে শর্ট আনসার। আমরা এটাকে শর্ট আনসার হিসেবে সেট করব। এবার দেখি স্ক্রিনে আর কি কি অপশন রয়েছে। একটা হলো এই ডুপ্লিকেট বাটন। যদি আমরা এটা ক্লিক করি তাহলে এই প্রশ্নের একটি ডুপ্লিকেট তৈরি হবে। এরপর অবশ্যই একটা ডিলিট বাটন। এটাকে ক্লিক করলে এই ডুপ্লিকেট প্রশ্নটি বাদ চলে যাবে। এবার আমি এটাকে এখান থেকে বা ওপরের মেনু থেকে আনডুও করতে পারি। এই বাটনটি বোঝায় যে এটি একটি রিকোয়ার্ড প্রশ্ন কিনা। যখন কেউ এই সমীক্ষা বা গুগল ফর্মটি ফিল আপ করছেন, যদি এই প্রশ্নে নন রিকোয়ার্ড হিসেবে মার্ক করা থাকে, এই অপশনটি বন্ধ করা থাকে, তখন তিনি এই প্রশ্নটির উত্তর না দিয়েও ফর্মটি সাবমিট করে দিতে পারেন। কিন্তু প্রশ্নটি রিকোয়ার্ড হিসেবে মার্ক থাকলে ফর্মটি সাবমিট করা যাবে না, যতক্ষণ না তিনি এই প্রশ্নের উত্তর দিচ্ছেন। এই প্রশ্নটির উত্তর দেওয়া হলে তবেই ফর্মটি তিনি সাবমিট করতে পারবেন। এবার দেখা যাক আর কি কি অপশন এখানে রয়েছে। এক হলো ডিসক্রিপশন, আর অন্যটা হলো রেসপন্স ভ্যালিডেশন। এই দুটো খুবই ইউজফুল। শুরু করি ডিসক্রিপশন দিয়ে। ডিসক্রিপশন হলো এখানে যা করেছিলাম অনেকটা সেটারই মতো। এখানে রয়েছে আপনার কোয়েশ্চেন টাইটেল, এটাকে আপনি বোল্ড করে দিতে পারেন। ধরা যাক কোয়েশ্চেন টাইটেল হলো হোয়াট ইজ ইয়োর নেম, কিন্তু আমরা এখানে কিছু অ্যাডিশনাল ইনপুট দিতে চাই যে আমাদের কোয়েশ্চেনে দেওয়া নেই, তাহলে ডিসক্রিপশনে আপনি সেটা লিখতে পারেন, কাইন্ডলি এন্টার ইয়োর ফুল নেম অ্যাজ পার ইয়োর অফিসিয়াল রেকর্ড। কারণ কেউ হয়তো শুধুমাত্র তার প্রথম নামটি লিখতে পারেন, আবার কেউ তাদের পুরো নামটিই লিখতে পারেন। উদাহরণস্বরূপ অফিসিয়াল রেকর্ড অনুযায়ী একটা নাম হতে পারে গুরজোত সিং সিধু। এটাও আমরা উদাহরণ হিসেবে দিতে পারি, ফর এক্সাম্পল এন্টার গুরজোত সিং সিধু অ্যান্ড নট জাস্ট গুরজোত অর গুরজোত সিধু। এবার যখন কেউ এই ফর্মটি দেখবেন, তারা প্রশ্নটি ছাড়াও প্রশ্নের পাশে এই সংক্ষিপ্ত বিবরণটি দেখতে পাবেন। এটি তাদের প্রশ্নের উত্তর আরও ভালো ও নির্ভুলভাবে দিতে সাহায্য করবে। তারা এই শর্ট আনসার টেক্সট বক্সে এটির উত্তর দিতে পারেন। এখানে আরও একটি অপশন হলো রেসপন্স ভ্যালিডেশন। এটা টেক্সট রেসপন্স বা অন্যান্য কোয়েশ্চেন টাইপসের জন্য খুব হেল্পফুল। উদাহরণস্বরূপ হোয়াট ইজ ইয়োর নেম প্রশ্নে আপনি সিলেক্ট করতে পারেন আপনি কী ধরনের রেসপন্স এখানে অ্যালাউ করবেন। আপনি চুজ করতে পারেন এগুলির মধ্যে নাম্বার, টেক্সট, লেন্থ বা রেগুলার এক্সপ্রেশন।
নামের জন্য আমাদের নাম্বার অপশন প্রয়োজন হবে না, তাই আমরা সিলেক্ট করব টেক্সট। এছাড়াও অপশন রয়েছে, এগুলি কন্টেন্স, ডাজন্ট কন্টেন, ইমেল বা ইউআরএল। এগুলি আমাদের ক্ষেত্রে প্রয়োজন নাও হতে পারে, কিন্তু আমরা লেন্থ অপশন দিয়ে উত্তরের একটি ম্যাক্সিমাম বা মিনিমাম লেন্থ সেট করতে পারি। এখানে লেন্থে গেলে আমরা একটি ম্যাক্সিমাম বা মিনিমাম ক্যারেক্টার কাউন্ট সেট করে দিতে পারবো। এবার দেখা যাক হোয়াট ইজ ইয়োর নেম। আমার ম্যাক্সিমাম ক্যারেক্টার কাউন্ট সেট করেছি টু নট মোর দ্যান 50 ক্যারেক্টার্স। যদি কেউ 50টি ক্যারেক্টারের বেশি টাইপ করার চেষ্টা করেন, তাহলে আমরা কাস্টম এরর টেক্সট দেখতে পাবো। প্লিজ এনশিওর দ্যাট ইয়োর আনসার ইজ লিমিটেড টু 50 ক্যারেক্টার্স। বেশ, তাহলে এভাবে আপনি রেসপন্স ভ্যালিডেশন ব্যবহার করতে পারেন। হোয়াট ইজ ইয়োর নেম প্রশ্নটির জন্য হয়তো রেসপন্স ভ্যালিডেশন এতটাও হেল্পফুল নয়, কারণ কারোর নাম অনেকটা বড় হতে পারে, আবার কারো নাম অনেকটা ছোটও হতে পারে। এখানে আমরা ক্লিক করে আমরা রেসপন্স ভ্যালিডেশন সরিয়ে দিতে পারি। অন্য একটি প্রশ্ন দেখা যাক। এই প্রশ্নটি আগে লিখি, হোয়াট ইজ ইয়োর ইমেল। দেখুন, আমি শুধু লিখলাম হোয়াট ইজ ইয়োর ইমেল, আর গুগল ফর্মস অটোমেটিক্যালি এটাকে শর্ট আনসার করে দিল। এভাবে মাঝে মধ্যে আপনাকে এটা সাহায্য করার চেষ্টাও করে থাকে। এখানে একটা বিবরণ যোগ করা যাক, হোয়াট ইজ ইয়োর ইমেল, কাইন্ডলি এন্টার ইয়োর অফিসিয়াল ইমেল অ্যাড্রেস। এখানে আমরা রেসপন্স ভ্যালিডেশন করতে পারি ফর টাইপ টেক্সট, আর এটাও হবে দেখতে যাতে উত্তরে ইমেল দেওয়া হয়। এখানে কাস্টম এরর টেক্সট হতে পারে, প্লিজ এন্টার আ ভ্যালিড ইমেল অ্যাড্রেস। গুগল অটোমেটিক্যালি চেক করবে যে ইমেল দেওয়া হচ্ছে সেটা ভ্যালিড কিনা। মাঝে মধ্যে হয়তো কিছু ক্যারেক্টার্স মিস হয়ে যেতে পারে, বা অতিরিক্ত স্পেস পড়ে যেতে পারে, .com লেখার জায়গায় হয়তো .cm হয়ে যেতে পারে, যেগুলি কোনোটাই ভ্যালিড নয়। তাই গুগল এগুলি অটোমেটিক্যালি চেক করতে থাকে। কিন্তু আপনাকে অবশ্যই এই রেসপন্স ভ্যালিডেশন সেট করতে হবে, নয়তো এটা কাজ করবে না।